আমি এখন আছি লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম রোড। এটি কাগজপত্রে আব্দুল হাকিম রোড হলেও এটা লোকমুখে এটির নাম হচ্ছে শাঁখারীপাড়া সড়ক। এর দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। গত রাত আনুমানিক 1টা থেকে 2টার মধ্যে এই সড়কের সম্মুখভাগের একটা বিশাল অংশ দেবে যায়। এর এক পাশে নির্মাণাধীন ওয়ে হাউজিং রয়েছে। ওয়ে হাউজিংয়ের এই নির্মিত প্রস্তাবিত 10তলা ভবনের ওদের নির্মাণ কাজ করার কারণে এখানে প্রায় 30 ফুট গভীরতার কারণে পার্শ্ববর্তী পুকুর থেকে এখানে পানি উপচে পড়ে এখানে বিশাল গর্তর সৃষ্টি হয় এবং রাস্তা দেবে যায়। একই সাথে 2টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই সড়ক দিয়ে এই শহরে প্রতিদিন কয়েক হাজার যানবাহন প্রবেশ করে, কয়েক লক্ষ লোক এখানে প্রবেশ করে। বিশেষ করে লক্ষ্মীপুর শহরের পশ্চিমাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের লোকজন এই সড়ক দিয়ে এই শহরে প্রবেশ করে। বর্তমানে সড়কটি চলাচল বন্ধ হয়ে গেছে, এই যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তারা যখন ফাইলিংয়ের কাজ করে তখন তারা কি একটা যন্ত্র দিয়ে ফাইলিং করার সময় অত্র এলাকার বিল্ডিংগুলো সব কিছু ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হতো। দীর্ঘদিন তাদেরকে অবগত করার পরও, বাধা দেওয়ার পরও তারা কিন্তু ওটা বন্ধ করে নাই। পরবর্তীতে এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে পৌরসভাতে অভিযোগ দিয়ে তাদের ওই ফাইলিংয়ের কাজ বন্ধ করি। আমার একটা পরিচিত দোকান, পরিচিত জায়গা, আজকে 10 বছর পরে এখানে ব্যবসা করি, এখন তো এখানে ব্যবসা করতে পারতেছি না এগুলোর কারণে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এই সড়কের দুই পাশে বসবাসরত কয়েক হাজার পরিবারের গ্যাস লাইনের লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, পৌরসভার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বর্তমানে এখানকার যারা বসবাস করছেন প্রত্যেকেই এখন গ্যাস সংকটে তারা দুর্ভোগ পোয়াচ্ছেন, পানির সংকটে তারা দুর্ভোগ পোয়াচ্ছেন। অপোজিট পাশে পানি থাকা তারা হয়তো এই ব্যাপারটা সিরিয়াসলি নেয় নাই যে ওইদিকে পানি থাকার কারণে এদিকে পানি চাপ দিলে এটা ভেঙে যাবে। তারা যেহেতু ওইদিকে পানির উঁচা ছিল, এদিকে পানির নিচে ছিল, যে স্লোপে পানিটা গড়ার কারণে রাস্তাটা ক্ষতি হয়ে যাবে। আসলে পানির ডিফারেন্সটা ছিল হয়তো কত 30 ফিটের মধ্যে। ধারণা ছিল যে 30 ফিট পানি লিক করবে না, কিন্তু আসলে ওইদিকে অনেক লেয়ার উপরে ছিল, এদিকে লেয়ারটা নিচে ছিল, যার কারণে পানিটা লিক করাতেই মূল সমস্যাটা হয়ে যায়। এইটাতে হয়তো আমাদের ড্রেন রাস্তা মিলে অন্তত 8 থেকে 10 লাখ টাকা প্রতি। আমি কথা বলেছিলাম ওই হাউজিং কর্তৃপক্ষের সাথে, তাদের এজিএম হাসান আহমেদের সাথে। হাসান আহমেদ আমাকে জানিয়েছিলেন তারা এই বিষয়ে অবগত হয়েছেন এবং তারা প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে তারা প্রস্তুত আছেন। তাদের কোম্পানি এই বিষয়ে যে ক্ষতিপূরণ হয়েছে, সড়ক বিভাগের বা পৌরসভার যে ক্ষতি হয়েছে এবং যে ভবন মালিকদের ক্ষতি হয়েছে, তারা সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছেন। তাদের যে ফাইলিং ব্যবস্থাপনা ছিল, ফাইলিং ব্যবস্থাপনায় ম্যানুয়াল ফাইলিংয়ের কারণে এখানে ত্রুটি ছিল। তারা যখন ফাইলিং করেছেন তখন আশেপাশের ভবনগুলো বিকট শব্দে কেঁপে উঠেছিল এবং বাড়িঘরগুলো কেঁপে উঠেছিল, যার কারণে এখানকার মাটির যেই গ্যাপ সৃষ্টি হয়েছে এবং ফলশ্রুতিতে এখানে কিন্তু এই পানি উপচে পড়ছে। এই বিষয়ে আমি কথা বলেছিলাম পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে বলেছিলেন তারা তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ করে তারা এই ওয়ে হাউজিং কর্তৃপক্ষ থেকে তারা তাদের ক্ষতিপূরণ প্রাপ্তির সাপেক্ষে তারা এই রাস্তা মেরামতের কাজ করবেন এবং এই পর্যন্ত তারা ওয়ে হাউজিংয়ের কাজ বন্ধ রাখবেন বলে তারা আমাকে যেটি নিশ্চিত করেছেন। এই ছিল লক্ষ্মীপুরের শাঁখারীপাড়া রোডের প্রকল্প থেকে আমার কাছ থেকে সর্বশেষ প্রতিবেদন। তহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।